আপনারা যারা কলকাতা থেকে এই বর্ষায় ঝাড়খণ্ড ঘুরতে আসার প্ল্যান করছেন তাদের জন্য এই ভিডিওটা 100% কিন্তু কাজে আসতে চলেছে। এবারের গন্তব্য সবথেকে কম বাজেটে ঝাড়খণ্ডের সবথেকে সেরা এবং সর্বোচ্চ পর্বত শৃঙ্গের 4500 ফুটের অভিযান। হাতে মাত্র এক রাত্রি 2 দিনের ছুটির এই ভিডিওতে থাকছে পাহাড়, জঙ্গল, ঝর্ণা, মেঘেদের আনাগোনা, থাকার বাসস্থান, খাওয়া দাওয়া এবং সবথেকে কঠিনতম ট্রেকিংয়ের টানা 12 ঘন্টার পায়ে হাঁটার মুহূর্ত, যেখানে চলতে গিয়ে হার মানতে হয় শরীরের সমস্ত ক্ষমতাকে, যেখানে মুখের জোরে কাজ হয় না, যেখানে বয়স্কদের সাহারা পালকি, যেখানে অর্ধেক পথ কভার করতে পারে না প্রচুর সংখ্যক মানুষজন। চলুন তাহলে রওনা দেওয়া যাক এমনই একটা জায়গায়, কলকাতা ছেড়ে আরেকবার সবার প্রিয় ঝাড়খণ্ডের মেঘে ঢাকা স্বর্গ পারশনাথ। আশা করছি সবাই ভালোই আছেন, সুস্থ হয়ে আছেন। আজকে আমি চললাম কলকাতা ছেড়ে ঝাড়খণ্ডের সবথেকে উঁচু জায়গা, উচ্চতম পর্বত শৃঙ্গ পারশনাথের উদ্দেশ্যে। এইটা নিয়ে আমি চতুর্থবার জার্নি করছি। পারশনাথে যেতে হলে সবথেকে ভালো সময় হচ্ছে বর্ষার সময়। তো সেই জন্য একটা ভালো দিন দেখে গুগলে ওয়েদার চেক করে একদম বেরিয়ে পড়লাম কলকাতা ছেড়ে। আর আজকে আমি যে ট্রেনে করে জার্নি করছি সেটা হচ্ছে রাত্রি 11:30 যোধপুর সুপারফাস্ট এক্সপ্রেসে করে। এই ট্রেন ছাড়া একটা ট্রেন রয়েছে, সেটা হচ্ছে হাওড়া CSMT মেল, যেটা 11:40 ছেড়ে যায়, মানে মাত্র 10 মিনিটের ব্যবধানে। Attention please. 12863 Howrah SMBT Bangalore Superfast Express. রাতের ট্রেন ধরে জার্নি করতে হলে এই দুটো ট্রেনের মধ্যে এই ট্রেনটা সবথেকে ভালো অপশন, যোধপুর সুপারফাস্ট। কারণ এই ট্রেনটা দাঁড়ায় মাত্র মাঝে 3 জায়গা হাওড়া স্টেশন ছাড়ার পর। তারপর একদম ভোর 4টার সময় পৌঁছে দেবে পারশনাথ স্টেশনে। আজকে আমরা ট্রাভেল করছি জেনারেল ক্লাসে। জেনারেল ক্লাসের ভাড়া মাত্র 135 টাকা জন প্রতি। বাকি যে ক্লাসগুলো আছে তার ভাড়াগুলো দেখুন ডিসপ্লে সাইডে আমি দিয়ে দিচ্ছি কোন ক্লাসে কত করে খরচ হচ্ছে। আর আজকে আমাদের ট্রাভেল টাইম হতে চলেছে মাত্র 4.5 ঘন্টা, মানে 3টে স্টেশন পার করে একদম ভোর 4টার সময় সোজা একদম পারশনাথ। এই ট্রেন হাওড়ার 9 নম্বর প্ল্যাটফর্ম থেকে প্রতিদিনই ছেড়ে রওনা হয় 2টি নামে। সপ্তাহে 3 দিন বিকানের সুপারফাস্ট এবং 4 দিন যোধপুর সুপারফাস্ট নামে রাত্রি 11:30। এই ট্রেন ছাড়াও শিয়ালদহ থেকে রাত 10:55 আরেকটা ভালো ট্রেন রয়েছে পারশনাথে পৌঁছানোর জন্য, যার নাম শিয়ালদহ আজমির সুপারফাস্ট এক্সপ্রেস। আজকে আমার যোধপুর এক্সপ্রেসের পরবর্তী 3টে স্টেশনের নাম বর্ধমান জংশন, আসানসোল জংশন এবং ধানবাদ জংশন। এছাড়া এই ট্রেনের লেট রেকর্ড প্রায় নেই বললেই চলে, এবং বেশি স্টেশনে না দাঁড়ানোর জন্য মানুষের ভিড়ের চাপ পারশনাথ পৌঁছানো পর্যন্ত প্রায় থাকে না বললেই চলে সারা বছর। তাই আগে থেকে রিজার্ভেশন টিকিট কাটা না থাকলে জেনারেলে জার্নি করতে হলে এই ট্রেন হতে পারে আপনাদের জন্য বেস্ট অপশন। Howrah से चलकर 3 JR May I have your attention please? Train number 13330. প্রত্যেকটা ট্রেন জার্নিতে এরকম যদি ট্রেন একদম রাইট টাইমে পৌঁছে দেয় তাহলে কিন্তু সবারই ভালো লাগে। এইটা ছিল 3 নম্বর প্ল্যাটফর্ম। 3 নম্বর প্ল্যাটফর্মের পাশে দেখবেন একটা ওভারব্রিজ চলে গেছে একদম ওপরের দিকে। এই জায়গা দিয়ে আমাদের যেতে হবে 1 নম্বর প্ল্যাটফর্মের বাইরে। পারশনাথ স্টেশনের বাইরে বেরোলেই এখান থেকে শেয়ারিংয়ে যাওয়ার জন্য এত গাদা গাদা অপশন রয়েছে। সকালের সময় থেকে দেখবেন এখানে মারুতি রয়েছে, তার সাথে এখানে অটো রয়েছে, যেইগুলোতে করে মাত্র 60 টাকা থেকে 70 টাকার বিনিময়ে একদম পারশনাথের যে বেস রয়েছে নিচে মধুবন বলে একটা জায়গা, যেখান থেকে পারশনাথের জার্নির জন্য মানে নিচে থেকে মানে ট্রেক শুরু হয় আর কি, মানে সেই পয়েন্টে যাওয়ার জন্য এখান থেকে নেওয়া হয়। আর তার সাথে এখানে অনেক খাবারের দোকান আছে, সকালের সময় দেখতে পাবেন। মোটামুটি এই যে রাতে আমরা জার্নি করে আসছি, বাইরে বেরিয়েই এখানে অল্প কিছু খাবার মুখে দিয়ে এখান থেকে শুরু করা যায় গাড়িতে করে জার্নি। আর তাছাড়া যে জায়গাতে আমরা যাচ্ছি মধুবনে, সেই জায়গাতেও রয়েছে খাওয়া দাওয়ার জন্য প্রচুর অপশন। ঠিক ঘড়ির কাঁটায় 4:34 অন্ধকার থাকতে আমরা রওনা হয়ে গেলাম প্রথমে মধুবনের উদ্দেশ্যে। আপনাদের উদ্দেশ্যে এটাই মেসেজ রইল যে ট্রেন থামার পর স্টেশন থেকে বেরিয়েই যত তাড়াতাড়ি সম্ভব গাড়ি ধরে মধুবনে পৌঁছতে পারবেন, ঠিক তত তাড়াতাড়ি পাহাড় চূড়ার উদ্দেশ্যে খুব ভোরে কিংবা খুব সকালেই রওনা হতে পারবেন। পারশনাথ স্টেশন থেকে মধুবনের দূরত্ব প্রায় 23 কিলোমিটার, যেখানে মারুতি শেয়ারিং গাড়িতে করে পৌঁছতে সময় লেগে যায় 40 মিনিটের কাছাকাছি এবং টোটোতে প্রায় 1 ঘন্টার কাছাকাছি। এই ফাঁকে দূর থেকে দেখে নিতে পারবেন আজকের গন্তব্যের উচ্চতম অর্ধেক মেঘাবৃত্ত শৃঙ্গকে, এবং তার সাথে ঘন পাহাড়ের পাদদেশের শালগাছের জঙ্গলের মধ্যে দিয়ে এগিয়ে যাওয়ার অভিজ্ঞতা।
যেহেতু আমরা টোটোয় করে আসছি সেই জন্য আমাদের সময় লেগে গেছে প্রায় 1 ঘন্টার কাছাকাছি। যদি আমরা মারুতিতে করে আসতাম তাহলে ওই 40 মিনিটের মতো সময় লাগতো, একদম পৌঁছে যেতাম এই জায়গাটায়। এই জায়গার নামটাই হচ্ছে মধুবন। খুবই সুন্দর লাগছে সকালের সময়টায়। মানে এখান থেকে সামনে পাহাড় দেখতে পাচ্ছি, যে গেটটা দেখছেন করা আছে। এইদিকে যতদূর যাওয়া যায় এদিকে রয়েছে লম্বা একটা মার্কেট, যেখানে সমস্ত কিছু পাওয়া যায়। এখানে থাকার জন্য রয়েছে একাধিক অপশান। এখানে রয়েছে একাধিক ধর্মশালা, একাধিক হোটেল। এখানে পাশে এই যে গলিটা দেখতে পাচ্ছেন, এখানে রয়েছে একটা হোটেল, এটা হচ্ছে গুলাব মেসেন হোটেল। এখানে তার সাথে এখানে ক্লক রুমের ফ্যাসিলিটি রয়েছে। মানে যারা আপনারা এখানে থাকতে চাইছেন না, শুধু ব্যাগপত্র এখানে জমা রেখে দিয়ে এখান থেকে চলে যেতে পারেন ট্রেকিংয়ের জন্য। তারপর একদম সন্ধ্যের সময় নেমে এসে ব্যাগপত্র নিয়ে সোজা একদম স্টেশন। এই হচ্ছে আমাদের হোটেল। এই হোটেলের মধ্যে আজকে আমরা রুম নিচ্ছি। অনেক কষ্টে আমরা এই রুমটাই পেয়েছি। আজকে যেহেতু সানডে সেই জন্য এখানে কোথাও রুম পাচ্ছিলাম না আমরা। তো এরকম ছোট বেড, আমরা 3 জন আছি মোটামুটি। এখানে 2 জন, নিচে এখানে 1 জন অ্যাডজাস্ট করতে হবে, কিছু উপায় নেই। এখানে পাশে রয়েছে মিরর, বেসিন, এইদিকে রয়েছে বাথরুম, আর এখানে কিছু এক্সট্রা কম্বল, বালিশ টালিশ সব কিছু দেওয়া রয়েছে। মধুবনে এখানে বেশিরভাগ ক্ষেত্রে এখানে যত হোটেল আছে 600 টাকার নিচে কিন্তু রুম পাওয়া যায় না। যেহেতু আমরা শুধু হচ্ছে রাতটা কাটাবো সেই জন্য বাধ্যতামূলক নিয়ে নিয়েছি এখানে। আমাদের হোটেল থেকে বেরোলেই সামনে রয়েছে খুব সুন্দর একটা বজরংবলীর ছোট্ট মন্দির। এখানে আসার পর এখানে সামনে থেকে হোটেল দেখতে হয়। যদি খালি থাকে এবং যদি পছন্দ হয় আপনাদের, তবেই কিন্তু হোটেল রুম দেওয়া হয়। ফোন করে বুকিং করলে আগে থেকে নাও দেওয়া হতে পারে। ইদানিং এখানে আসার আগে আমি ফোন করেছিলাম, আমাকে একটা কথাই বললো যে এখানে আসার পর তারপর যদি আমাদের রুম পছন্দ হয় তবেই কিন্তু আমরা নেব, আগে থেকে বুকিং নিচ্ছে না। সেই জন্য নাম্বারটা দিচ্ছি না। এই হোটেলটা ছাড়ো এখানে কিন্তু অনেক হোটেল রয়েছে, কিন্তু একটা জিনিস আপনাদেরকে বলবো, শনিবার দিন কিংবা রবিবার দিন, এই দুটো দিন বাদ দিয়ে বাদবাকি দিনগুলো আসুন, কোনো সমস্যা হবে না হোটেল পেতে। যেহেতু আজকে অনেকটা রাস্তা আজকে উঠতে হবে আমাদের, সেই জন্য এখান থেকে হালকা ফুলকা কিছু খাবার দাবার খেয়ে নিচ্ছি নিচে থেকে। এখানে আমরা নিয়েছি গরম গরম 4টে কচুরি, তার সাথে সবজি, 30 টাকা করে নিচ্ছে। যেখান থেকে পাহাড়ে চড়াই শুরু করবেন তার আগে রয়েছে খুব সুন্দর একটা মন্দির। আগেরবার যখন আমি ঘুরতে এসেছিলাম তখন এই মন্দিরটা কিন্তু তৈরি হচ্ছিল। এখন মন্দিরটা সম্পূর্ণরূপে কিন্তু ওপেন করে দেওয়া হয়েছে, কিন্তু ভেতরে গিয়ে ক্যামেরা করা যাবে না। যদি দেখতে হয় বাইরে থেকে দেখতে পারেন, আর তাছাড়া যদি এমনি খালি চোখে দেখতে হয় তাহলে মন্দিরের ভেতরে প্রবেশ করতে পারেন। যেহেতু পাহাড়ি জায়গা, সারাদিন যখন তখন বৃষ্টি চলে আসতে পারে, সেই জন্য সঙ্গে ছাতা এবং রেনকোট দুটো জিনিসই কিন্তু দরকার। এখানে এসে কিন্তু রেনকোট পেয়ে যাবেন মাত্র 60 টাকায়। বাড়ি থেকে নিয়ে আসার কোনো দরকার নেই। ইউজ অ্যান্ড থ্রো, মানে একবার ইউজ করুন, যখন নেমে আসবেন ফেলেও দিতে পারেন, কিংবা চাইলে ব্যাগে করে বাড়িও নিয়ে যেতে পারেন। আর এখানে বেশ কিছু দোকান আছে যেখানে দেখবেন লাঠি টাঠি পাওয়া যাচ্ছে, যেগুলো আপনাদের কাজে আসবে ওপরে যেতে। কারণ এই রাস্তা ভয়ঙ্কর কঠিন। এর আগে আমি 3বার আসছি এখানে, এটা নিয়ে 4র্থবার আসছি। তো যারা এখানে একবার আসে তারা কিন্তু দ্বিতীয়বার আসার জন্য কিন্তু নাম নেয় না। কিন্তু আমার একটা আলাদা একটা টান রয়েছে এই জায়গার প্রতি, যার জন্য প্রতি বছরে কিন্তু ছুটে আসি। এখানে লাঠির প্রাইস বিভিন্ন রকম আছে, 20 টাকা, 30 টাকা, 40 টাকা, 50 টাকা, এরকম হচ্ছে দাম। যখন নিচে নেমে আসবেন এই লাঠিগুলো আবার যদি রিটার্ন করে দেন এখানে, তাহলে 50% টাকা কিন্তু আবার ব্যাক পেয়ে যাচ্ছেন। এই যে জায়গাটা দেখছেন, এটাই হচ্ছে পারশনাথে যাওয়ার জন্য মেন হচ্ছে এন্ট্রি গেট। এখান থেকে অনেকগুলো গন্তব্যে আপনারা কিন্তু যেতে পারবেন, আর প্রত্যেকটা ডিটেলস কিন্তু দেওয়া রয়েছে এখানে কিলোমিটার হিসাবে। এইদিকে দেখুন গন্ধর্ব নালা, শীতল নালা, সব কিছুর এখানে দূরত্ব দেওয়া রয়েছে। আর তার সাথে পারশনাথের মন্দির, যেটা এখানে মেন আকর্ষণ, সেটা হচ্ছে এই জায়গা থেকে 9.65 কিলোমিটার। আর যদি জল মন্দির যেতে চান সেটা হচ্ছে 10 কিলোমিটার। আর চন্দ্রবাবু টঙ্গ এখান থেকে 11 কিলোমিটার। এই জায়গাতে কত বাদর দেখুন। মাত্র একটা রাউন্ড আমরা আসলাম, মানে একটা বাঁক নিয়ে। তারপর বাম দিকে রয়েছে একটা মন্দির, এটা হচ্ছে আদিবাসীদের মন্দির, যার নাম হচ্ছে মারাংবুড়ি মন্দির। এর আগেও যখন আসছি তখনও দেখিয়েছি। এই জার্নিটা আপনারা চাইলে পায়ে না হেঁটে বাইক নিয়েও করতে পারেন। মানে 2 কিলোমিটার নিচে হচ্ছে নামিয়ে দেয়, তারপর ওখান থেকে পায়ে হেঁটে বাকি পথটা অতিক্রম করতে হয়। আর এখানে যেতে যেতে প্রচুর পরিমাণে বাদর দেখতে পাবেন, ছাগল দেখতে পাবেন পাহাড়ি যেগুলো, মানে অনেক কিছু জিনিস দেখতে পাবেন। মানে একটা নতুন ফিল নিতে পারবেন। আর তার সাথে এখানে বেশ কিছু শর্টকাট রয়েছে। এই যে দেখছেন রাস্তাটা চলে গেছে একদম উপরের দিকে, এটা হচ্ছে শর্টকাট একটু হচ্ছে কষ্টদায়ক হয় যদি আপনারা বয়স্ক হন। সমান রাস্তা দিয়ে হাঁটুন। আর তাছাড়া এখানে পালকির ব্যবস্থা রয়েছে। এই জায়গাতে আসার পর এই দিকটাতে রয়েছে বন্যপ্রাণী, তো এই দিকটায় বাইক মানুষকে যেতে দেয় না। এখানে যারা লোকাল মানুষজন তারাই একমাত্র এই দিকে যায়। আর এখান থেকে ডান দিকের এই রাস্তা চলে গেছে একদম ওপরের দিকে, প্যাদেল মার্গ, মানে পায়ে হেঁটে যাওয়ার রাস্তা পরিষ্কার করে দেওয়া রয়েছে। এখানে এই বাদরগুলো থেকে খুব সাবধান। দেখছেন তো কীভাবে বসে রয়েছে গাছের ডালে, চারিদিকে বাদর, যেদিকে তাকাবেন সেদিকে এখানে বাদরের উৎপাত দেখতে পাবেন। আর তার সাথে রয়েছে এখানে বাইকের উৎপাত, কান পাতা দৌড় দেয়।
এই সমস্ত জায়গাগুলোতে শর্টকাট নেমাই যায়। এই যে রাস্তাটা দেখছেন, এই রাস্তা আমরা কভার করে যখন আমরা গিয়ে পৌঁছবো এইদিকে, ততক্ষণ এই দিক থেকে এই যে সব দেখছেন মানুষগুলো যাচ্ছে, এখান থেকে খুব অল্প টাইমে পৌঁছে যাবো আমরা ওপরে। তবে রাস্তা যে খুব যে ভালো সেই রকম বলবো না। এইরকম পাথরের ধাপ দেখতে পাচ্ছেন, এইগুলো ভেঙে ভেঙে ওপরে উঠতে হবে। 1 কিলোমিটার জার্নি করে আসার পর এখানে রয়েছে একটা মন্দির। এই মন্দিরের একটা নাম রয়েছে কলিকুণ্ড তীর্থধাম। অন্যান্য সময় যখন এখানে আসা হয় তখন কিন্তু খোলাই থাকে, কিন্তু কোনো একটা বিশেষ কারণবশত মন্দিরটা এখন বন্ধ রয়েছে। তো বাইরে থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মন্দিরের ভেতরটা হচ্ছে কেমন। এই হচ্ছে মন্দিরের ভেতরটা, খুবই সুন্দর একটা পরিবেশ। এখানে একটা জিনিস ভালো, এখানে পানীয় জলের কোনো অভাব নেই। এখানে জায়গায় জায়গায় বেশ কিছু স্টল আছে, ছোটো ছোটো দোকান দেখবেন আছে, যেখানে চা পাওয়া যাচ্ছে, জল পাওয়া যাচ্ছে, টুকটাক খাবারগুলো পাওয়া যায়। তো সেই খাবারগুলো খেতে খেতে একটু করে এনার্জি নিতে হবে, কোথাও বসতে হবে, তারপর আবার সামনের দিকে এগিয়ে যেতে হবে। এই জঙ্গলের মধ্যে কিছু এরকম গাছ দেখতে পাবেন, যেগুলো দেখতে কিছুটা ওই অ্যানাকোন্ডা সাপের মতো। দেখলে ভয় করবে অন্ধকারের সময় আসলে। বাইরেও যদি হেঁটে হেঁটে যায় না, অনেক সময় লাগবে। বাড়িতে গিয়ে কি বলবে? বাড়ি আর কি বলবো, দুদিন আগে ঘুমাবো, আর আসবো না নাকি? আর আসবো না। নমস্কার। সব তীর্থ বারবার, এই তীর্থ একবার। আমরা যেহেতু ট্রেকিং শু পরে আসছি, সেই জন্য সমস্যা হচ্ছে না। আর এই রাস্তাগুলো, এখানে পাথর রয়েছে, কাদা রয়েছে, আর এই যে বাইকগুলো আছে, এইগুলো হচ্ছে আমাদের এই ট্রিপের সবথেকে বড় সমস্যা। যতটা কষ্ট আমাদের পায়ে হেঁটে আসতে হচ্ছে না, তার থেকে কষ্ট এদের সঙ্গে বেশি কথাবার্তা বলতে গিয়ে হয়। বারবার করে যেখানে সেখানে দাঁড় করাচ্ছে, বাইক নেবে, কখন বলবো 200 টাকায় নিয়ে যাব, কখন বলবো 300 টাকায় নিয়ে যাব, কিন্তু একবারও কিন্তু এনারা বলবেন না যে আমরা মন্দিরের সামনে পর্যন্ত নিয়ে যাব। এখানে যারা বেশিরভাগ ঘুরতে আসছে সবাই কিন্তু লাঠি ধরে হাঁটছে, আর আমি হাঁটছি আইসক্রিমের লাঠি ধরে। জঙ্গলের মধ্যে এখানে এত গরম, এখানে একটা আইসক্রিমের দাম নিচ্ছে 15 টাকা। এটা হচ্ছে 10 টাকা বিক্রি হয় সমতলে, এখানে নিচ্ছে 15। বাদ বাকি যত জিনিস আছে, 10 টাকার জিনিস 20 টাকা, 20 টাকার জিনিস 40 টাকা, সব ডাবল দাম। এইগুলো হচ্ছে এখানের পালকি। এরকম পালকিতে করে একদম মন্দিরের সামনে পর্যন্ত নিয়ে যায় এরা। এগুলোতে করে যেতে হলে এখান থেকে 5000, 6000 এইরকম খরচা হয়, মানে মানুষের ওজন হিসেবে টাকা নেওয়া হয় এখানে। এখান থেকে দেখছেন তো দূরের পাহাড়ের ভিউ কেমন পাল্টে যাচ্ছে। যত আস্তে আস্তে আমরা উপরের দিকে যাচ্ছি, তত পাহাড়ের উপর মেঘ কুয়াশায় পুরো আচ্ছন্ন হয়ে আছে। আর এই জায়গাতে ঘুরতে আসলে অনেকে হয়তো ভাবেন এই জায়গাটা খালি হয়তো ঘোরার জন্য, তীর্থ করার জন্য। এখানে কিন্তু বন্যপ্রাণী রয়েছে। এই যে দেখুন, এখানে কিন্তু পরিষ্কার করে লেখা রয়েছে। এই জায়গাতে একটা রাস্তা রয়েছে যেটা একদম জঙ্গলের দিকে ভিজিট করেছে এইদিকে। আর আমাদের যে যাওয়ার রাস্তা সেটা কিন্তু এই দিক থেকে। ভুল করেও কেউ কিন্তু এই রাস্তা দিয়ে ঢুকবেন না। এইদিকে বন্যপ্রাণী হচ্ছে দেখতে পাওয়া যায় ভালো পরিমাণে মাঝের মধ্যে। গতবার আমি যখন এখানে এসেছিলাম, এখানে বন্য মহিষ এইসব জিনিসগুলো দেখেছিলাম এখানে। যত সময় যাচ্ছে, যত হচ্ছে বেলা গড়াচ্ছে আস্তে আস্তে করে, ততই কিন্তু এখানে প্রকৃতি চেঞ্জ হতে থাকছে। পেছনে ভিউটা দেখছেন এখন কত সুন্দর লাগছে। এই জায়গা থেকে দূরে যে পাহাড়টা দেখতে পাচ্ছেন, এই পাহাড়টা হচ্ছে চন্দ্রবাবু টং। একদম ওই ডোকাতে রয়েছে একটা মন্দির, আর এই জায়গাটাতে রয়েছে ছোট্ট একটা এরকম পুল। যখন বেশি বৃষ্টিপাত হয় তখন এই জায়গাটা দিয়ে জল নামতে দেখা যায় পুলের নিচে দিয়ে। এই জায়গাটা এতটাই অন্ধকার, এরকম অনেক রাস্তা আছে যেখানে দেখবেন সূর্যের আলো ঠিক করে না, মাটির মধ্যে প্রবেশ করে না, মনে হচ্ছে এনে দুপুরের সময় সন্ধ্যে নামবে এইরকম। এখানে যাওয়াকালীন দেখবেন বেশ কিছুক্ষণ লাইন ধরে সব দোকান আছে, খাওয়ার দোকান, যেখানে সব চাটা দুপুরে খাওয়াটাও সব পাওয়া যায়। এখানে লাল চাও পাওয়া যাচ্ছে, এটা হচ্ছে ভালো অপশান। তো সবাই তো দুধ চা খায় না, এখানে চায়ের দাম নিচ্ছে 15 টাকা করে লাল চা, আর স্বাদ বলবো যথেষ্ট ভালো। এর নাম হচ্ছে গন্ধর্ব নালা। যদি উচ্চারণ করতে কষ্ট হয় তাহলে গন্ধনালা বলতে পারেন। তার কারণ এখানে আশেপাশে প্রচুর নোংরা ময়লা, তার সাথে দূরে সব পটি সব পড়ে রয়েছে। আর তারই মধ্যে দেখছি কিছু মানুষ এখানে আসছে যাদের গরম লাগছে, দূরে এখানে স্নান করছে, অনেকে জল মাথায় নিচ্ছে, কেউ মুখ চোখ ধুচ্ছে। তো আপনাদেরকে বলবো এখানে আসলে ভুল করেও কিন্তু এই জল মাথায় এবং চোখে মুখে ছেটাবেন না,
কাজের কাজ তো কিছু হবেই না, উল্টে এখানে যে সব ভাইরাস ব্যাকটেরিয়া সেগুলো কিন্তু সঙ্গে করে নিয়ে বাড়িতে যাবেন। মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যে খুব সম্ভব বৃষ্টি নামতে পারে। তো বৃষ্টি একবার যদি নামে, এই যে শর্টকাট রাস্তাগুলো আছে এগুলো কিন্তু টোটালি পুরো একদম বন্ধ হয়ে যায়, এত পরিমাণে পিছিল হয়ে যায়, তখন এই রাস্তা দিয়ে যাওয়া যায় না। বৃষ্টি যতক্ষণ না আসে তার আগে এইরকম শর্টকাট নিয়ে ওপর দিকে রওনা হতে হবে। একটা শর্টকাট শেষ করে এই জায়গায় আসলাম। এই জায়গাতে আসার পর এই জায়গাতে রয়েছে আরেকটা শর্টকাট। চাইলে এখান থেকে রাস্তা দিয়েও যাওয়া যায় ঘুরে ঘুরে, কিন্তু এরকম জঙ্গলের মধ্যে দিয়ে যদি যাওয়া হয় তাহলে অনেক কম সময়ে পৌঁছানো যাবে একদম ওপরের দিকে। এই রাস্তাটা আমার কাছে সব থেকে সুন্দর লাগে, একদম পুরো নিরিবিলি, গাড়ির বেশি হর্ন আসছে না। এখানে পাশে দেখতে পাচ্ছেন ঝিঝি পোকার আওয়াজ আসছে তীব্র পরিমাণে, যেটা হচ্ছে জঙ্গলের আসল সৌন্দর্য। অনেকের হয়তো ভয় লাগতে পারে, কিন্তু আমার কিন্তু ভালোই লাগছে। আর এইরকম কিছু ন্যাচারাল দোলনা আছে দেখতে পাচ্ছেন। তো এইরকম লতানি গাছ এই জঙ্গলে প্রচুর রয়েছে, যে জায়গাতে কিছুক্ষণ এইভাবে বসে দোল খেতে পারেন। তবে এখন যেহেতু বৃষ্টির সময়, সেই জন্য এখানে আমরা মানুষরা দোল খেতে পারছি। যদি এটা নর্মাল ওয়েদারে হয় না, তখন এই জায়গায় বাঁদরে দোল খায়। এখন ঘড়ি কাটায় সকাল হচ্ছে 11টা। এখন আমরা আসতে পারলাম মাত্র 50%, মানে আজকে পুরো রাত্রি হয়ে যাবে। আর তার মধ্যে দেখুন, আপনাদের বলছিলাম না এখানে বৃষ্টিপাত হবে আজকে, বৃষ্টি শুরু হয়ে গেছে অলরেডি। আর এই জায়গা থেকে সামনের ভিউটা দেখুন কত সুন্দর। এখানে কিছু এখানে বাড়িঘর আছে। এই দিকে দূরে দেখতে পাচ্ছেন, দেখতে পাওয়া যাচ্ছে পারশনাথের মন্দির। জাস্ট হচ্ছে মেঘে ঢেকে গেল। এই যে পাহাড় দেখছেন দূরের পাহাড়টা, একদমই টপ প্রান্তে, মানে এক কথায় পিকচার আভি বাকি হ্যায়। এইটাই হচ্ছে আজকে আমাদের অর্ধেক ডেস্টিনেশন। এখানে কিছু খাবারের দোকান দেখতে পাচ্ছেন, অনেক কিছু পাওয়া যায় এখানে। এই জায়গাটার নাম হচ্ছে 3 মাইল। এখান থেকে শুরু হয়ে যাচ্ছে সিঁড়ির ধাপ। বাইকগুলো এই জায়গায় দিয়ে কীভাবে সব যাওয়া আসা করছে দেখুন। একটু হচ্ছে রিস্কি, যারা বাইকে করে যাওয়ার প্ল্যান করছেন তাদের কিন্তু এই জিনিসগুলো ফেস করতে হয়। আর এইরকম সিঁড়ির ধাপ আগে গিয়ে আরও অনেক রয়েছে, যেগুলো আপনাদেরকে আগে গিয়ে দেখাবো। আর এই জায়গা থেকে পারশনাথের মন্দির দেখুন দূরত্ব কতটা, সেটা কিন্তু পুরোপুরি মিটিয়ে দিয়েছে, যার জন্য বুঝতেই পারবেন না এখানে আসলে। এখন যে জায়গাটা আসলাম, এই জায়গাটা থেকে দুটো রাস্তা দুই দিকে ভাগ হয়ে যাচ্ছে। একটা চলে যাচ্ছে এই দিক থেকে সোজা, যেদিক থেকে বাইকগুলো এখন নামছে দেখতে পাচ্ছেন। আর একটা রাস্তা চলে যাচ্ছে এইদিকে। এইদিকের এই যে রাস্তাটা, এটা হচ্ছে পারশনাথ মন্দিরে যাওয়ার জন্য সব থেকে শর্টকাট রাস্তা, যেই রাস্তা দিয়ে খুব কম সময়ে পৌঁছানো যায়। কিন্তু পায়ে হেঁটে যাওয়ার জন্য এই রাস্তাটা মোটেও কিন্তু সুবিধাজনক নয়, কারণ এই রাস্তা দিয়ে বাইকগুলো অনবরত ওপরে যাচ্ছে এবং নিচের দিকে আসছে, যে কোনো মুহূর্তে বিপদ ঘটতে পারে। আর এই রাস্তা এতটা পরিমাণে খাড়া, এই জায়গা দিয়ে পায়ে হেঁটে ওপরে যাওয়া পায়ের পেশি ফুলে যাবে। আর এইদিকের এই যে রাস্তাটা আছে, এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে একদম জল মন্দির হয়ে, তারপর একদম পারশনাথের দিকে। মানে আপনারা যদি চন্দ্রবাবু টোং যেতে চান তাহলে এইটা হচ্ছে সেই রাস্তা, যদি জল মন্দির যেতে চান এটাই হচ্ছে সেই রাস্তা। আর যদি বলেন যে সবগুলো ভ্রমণ করে একদম পারশনাথ যাবেন, তাহলে আপনাদেরকে এই রাস্তা ধরেই যেতে হবে। তো আমরা এখন এই রাস্তা ধরে এগিয়ে যাব। আর যখন ফিরে আসবো, ফিরে আসার সময় কিন্তু আমরা নামবো এই দিকের এই রাস্তা ধরে। এখন আমরা চলে আসছি শীতল নালায়। এই জায়গায় দেখুন এখনের সময় বেশ ভালো পরিমাণে জল রয়েছে। যত মানুষ এখানে আসছে সবাই কিন্তু বেশিরভাগ স্নান করছে। একদম ওপর থেকে জলধারাটা আসছে, এই জায়গা দিয়ে আসার পর এই পুলের নিচে দিয়ে একদম এই দিক থেকে বেরিয়ে যাচ্ছে। একদম পরিষ্কার কাঁচের মতো জল দেখতে পাচ্ছেন। আর তার সাথে চারিদিকে ভেজা পরিবেশটা এক কথায় পুরো দুর্দান্ত লাগছে। এখানে রয়েছে এরকম ছোটো ছোটো দুটো হচ্ছে মন্দিরের মতো। আর সত্যি কথা বলবো, এই যে এত মানুষ যেখানে স্নান করছে, এরা মনে হয় এর আগে কোনোদিনও যখন এখানে শুকনো থাকে তখন এই জায়গায় আসে না। এই জায়গাতে এত পরিমাণে মানুষ মানে নোংরা করে রাখে না, পটি টটি করে, মানে দেখে আমার মাথা পুরো বনবন করে ঘুরছে। এরা যদি কখনো ভিডিওগুলো দেখে না, পুরাতন ভিডিওগুলো, তাহলে এরা এখানে আর কোনোদিনও আসবে না। এখানে কয়েকটা দোকানপাট রয়েছে, মানে এইরকম দোকান এখানে ভরপুর রয়েছে, দোকানের শেষ নেই। এখান থেকে এরকম শশা নিয়েছি, একটা গোটা শশার দাম নিচ্ছে এখানে 30 টাকা করে। আর এখানে চানাও পাওয়া যাচ্ছে সামনে, চানার দামও নিচ্ছে 30 টাকা। এখন চোখের সামনে দেখতে পাচ্ছি পারশনাথ মন্দির, এই যে এটা দূরে। সারাদিন খালি আজকে উঠেই চলেছি। এখন প্রায় আমরা হচ্ছে 4000 ফিটের কাছাকাছি চলে আসছি। কিন্তু আমাদের এতটাই ব্যাড লাগে এইবার, সেই ফিলটা আমরা পাচ্ছি না, যেটা বর্ষার সময় গত বছর আমি ঘুরতে এসে এখানে পেয়েছিলাম। এখানে বেশ একটা ঠান্ডা ওয়েদার। আর আপনারা কিন্তু অনেকেই মনে করেন এই যে পারশনাথ জায়গাটা আছে, এটাকে বাংলায় বলেন পরেশনাথ, কিন্তু এই জায়গাটার আসল নাম হচ্ছে পারশনাথ, পরেশনাথ নয়।
অনেকে বলেন পরেশনাথ এটা হয়তো ভগবান শিবের হয়তো জায়গা, আসলে তেমন নয়। এখানে হচ্ছে পারশনাথ হচ্ছেন একটা হচ্ছে তীর্থঙ্কর, যেটা হচ্ছে জৈন ধর্মের একটা হচ্ছে সাধু বলতে পারেন। আস্তে আস্তে করে আমরা যত আরও উপরে উঠছি তত কিন্তু ঠান্ডার লেভেলটা বাড়ছে। আর এখানে দেখুন জিও 5G একদম পুরো ফুল নেটওয়ার্ক। নিচে যতক্ষণ আমরা আসছিলাম জঙ্গলের মধ্যে দিয়ে, ওই জায়গাটায় নেটওয়ার্ক পুরো জিরো ছিল। এখানে 5G পুরো ফুল দেখাচ্ছে, বাড়িতে কল করতে পারছি, ভিডিও কল করতে পারছি, কিন্তু ইন্টারনেট ব্রাউজ করা যাচ্ছে না। এটা হচ্ছে মহা সমস্যা একটা। তো যাই হোক, এই জায়গাতে আসার পর যে এখানে নেটওয়ার্ক পেয়েছি এটাই হচ্ছে অনেক বড় কথা। দূরে ওখানে দেখতে পাওয়া যাচ্ছে মধুবন, যেই জায়গা থেকে আমরা ট্রেক শুরু করেছিলাম। আর একটু পরে আমরা চলে যাব ঠিক ওই জায়গা পারশনাথে। कैसा लग रहा है? मजा आ रहा है, बहुत बढ़िया। कब चढ़ाई किए थे? 10 बजे से आए थे, अभी नीचे उतर रहे हैं। এখন ঘড়ি কাটায় বিকেল 4টে। যেহেতু অমিতদা কোনোদিন আসেনি আমাদের সাথে, সেই জন্য রেস্ট নিয়ে নিয়ে এখানে আসতে আমাদের 4টে বেজে গেছে। পেছনে দেখতে পাচ্ছেন পারশনাথের মন্দিরটা দেখা যাচ্ছে। আর এটা হচ্ছে এই দিকের দিক থেকে, এইটা হচ্ছে সব থেকে টপ পয়েন্ট, এর উপরে আর কিছু নেই। এই জায়গাটায় দুপুরের খাওয়া দাওয়ার মধ্যে ভাত পাওয়া যায়। তো এখানে এখন খাওয়া দাওয়া করি, মারাত্মক পরিমাণে খিদে পেয়েছে। পেটে খাবার না জুটলে পারশনাথ আর দর্শন হবে না। থালি কিতনে কা? 60 টাকার থালি। কী কী দিয়েছে? বাহ, অনেক কিছু দিয়েছে। ভাত আছে, একটা মিক্স সবজি আছে সয়াবিন আলু দিয়ে, পাঁপড় ভাজা, চাটনি রয়েছে। পাহাড়ের এই উচ্চতায় এসে 60 টাকায় খাবার পাবে, তুমি কল্পনা করেছি লাগে বলো? এটা খেলেই পেট ভরে যাবে। আমি সত্যি কথা ভেবে একটা জিনিস ভেবে অবাক হচ্ছি, ম্যাগি নিচ্ছে 50 টাকা আর এই যে পেট ভর্তি খাওয়া দাওয়া 60 টাকা, পাহাড়ে একদম উপরে। আপনাদের লোকেশনটা দেখিয়ে দিই। এই হচ্ছে এখানে মন্দিরটা, যেখান থেকে 4টে রাস্তা ভাগ হয়ে যায়। তারই ঠিক নিচে এরকম স্টল বসেছে খাবারের। পাহাড়ের একদম টপে এসে এখানে হচ্ছে আমাদের পিকনিক। অমিতদা কেমন লাগছে এরকম সমতলে বসে খেতে? দারুণ খাবার, কিন্তু অসাধারণ টেস্ট। ভালো না? দারুণ। মাদুরের মধ্যে বসে খাচ্ছে এইভাবে, সারাদিন হাড় ভাঙা পরিশ্রম করার পর জামাই আদর। নিরামিষ খাবার হলো, খাবারের স্বাদ কিন্তু খুব ভালো এখানে। আপনারা হয়তো এর আগে পারশনাথ অনেকবার ঘুরতে আসছেন, কিন্তু এই জায়গা থেকে কখনো এই ভিউটা দেখেছেন কি? আমরা এখানে খাওয়া দাওয়া করে এই রাস্তা দিয়ে আমরা এই জায়গায় আসলাম। এই জায়গার নাম হচ্ছে শ্রী স্বামী গৌতম টং। এই জায়গা থেকে 4টে রাস্তা চারদিকে ভাগ হয়ে যায়। বাম দিকে চলে যাচ্ছে দেখবেন অ্যারো চিহ্ন দিয়ে লেখা রয়েছে শ্রী চন্দ্রবাবু টং। ডান দিকে এইদিকে রয়েছে পারশনাথের মন্দির। এই দিকের এই রাস্তায় চলে যাচ্ছে জল মন্দির। আর এই রাস্তা দিয়ে অলরেডি আমরা কিন্তু আসছি কিছুক্ষণ আগে। তো এখন আমরা চলে যাচ্ছি পারশনাথ মন্দিরের দিকে। এখানে আপনারা চাইলে কিন্তু জল মন্দিরটা কিন্তু অবশ্যই ভিজিট করবেন, ওটা কিন্তু খুব সুন্দর একটা জায়গা। ওই জায়গায় আমরা যাচ্ছি না, তার কারণ এখন 4:30 বেজে গেছে। কিন্তু জল মন্দিরে আমরা যদি এখন যাই তাহলে আমরা পড়াশোনাতে গিয়ে কিছু দেখতে পাবো না। আর তার সাথে আমরা নিচে যে নেমে যাবো না, পুরোপুরো অন্ধকার হয়ে যাবে, মানে মোবাইলে আলো জ্বেলে নিচে নামতে হবে। তো সেই জন্য আমরা এখন চলে যাচ্ছি পারশনাথ মন্দিরের দিকে। ওই মন্দিরটা কেমন আপনাদেরকে দেখাবো এখনের সময়, মানে বিকেলের শেষ সময়টায়। তার সাথে এখানে আশেপাশের পরিবেশগুলো। আমার অনেক দর্শক আমার আগের ভিডিওগুলো দেখে পারশনাথে ঘুরতে আসছেন, কিন্তু অনেক দর্শকের কমেন্ট ছিল এই জায়গাটা নিয়ে, যে এই জায়গাটা কোন জায়গাটায়। পারশনাথ যাওয়ার আগে অল্প একটু আগে বাম দিকে দেখতে পাবেন একটা টঙ্ক রয়েছে, দেখিয়ে দিই আপনাদের। এই যে টঙ্কটা দেখছেন, এই জায়গাটায় আসবেন, এইটা হচ্ছে একদম শেষ। এরপরে পাহাড় আর নেই, পাহাড় একদম শেষ। এখান থেকে নিচে মুখ করলে মাথা ঘোরানো স্বাভাবিক, কিন্তু এই জায়গা থেকে যে ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি, এই জিনিসটা পারশনাথে ঘুরতে আসার সমস্ত ক্লান্তি পুরো দূর করে দেবে। এখান থেকে নিচে দেখতে পাওয়া যাচ্ছে দেখুন, যেই রোড বরাবর আমরা আসছি, মানে যেই ট্রেন লাইন ধরে আমরা আসছি, সেই ট্রেন লাইনটা এখান থেকে পরিষ্কার দেখতে পাওয়া যায়। মানে পারশনাথ স্টেশন, তার সাথে এইদিকে ধানবাদ স্টেশন, আর নিচে পুরো ঝাড়খণ্ড, পুরো সিঁড়িটা পুরো দেখা যাচ্ছে। স্বপ্ন মানুষের অনেক রকম থাকতে পারে, যদি সেই স্বপ্নটাকে, মানে সেই স্বর্গটাকে যদি স্বপ্নের আকারে যদি দেখতে চান এই জায়গাতে এসে, তাহলে এই জায়গাটায় চলে আসবেন। এখানে আসলে এই পুরো জার্নির সমস্ত ক্লান্তি একেবারে দূর হয়ে যাবে, এটা 100% আমি লিখে দিতে পারি। কিন্তু এই জায়গাতে এসে 10টা মিনিট একটু দাঁড়িয়ে একটু সময় কাটাবেন, তবেই এই জায়গাটার আসল যে সৌন্দর্য সেটা কিন্তু ফিল করতে পারবেন। হাড় ভাঙা পরিশ্রম করার পর সন্ধ্যে 5:30 এখন বাজে, মানে বিকেল 5:30 বলতে পারেন। এখন আমি এসে পৌঁছেছি ঝাড়খণ্ডের সবথেকে উচ্চতম জায়গা পারশনাথ মন্দির, যেখানে রয়েছে পারশনাথের চরণ পাদুকা মন্দিরের একদম ভেতরে। আর এখান থেকে আশেপাশের ভিউটা দেখুন,
এত সুন্দর ঠান্ডা বাতাস বইছে, মানে চতুর্দিকের ভিউ এখান থেকে দুর্দান্ত লাগছে। এইটা হচ্ছে সেই দিক যেই দিক থেকে আমরা আসছি। এখানে একটা জিনিস আফসোস রয়ে গেল, যেহেতু আমাদের আসতে একটু মানে লেট হয়েছে, যেহেতু আমরা ভিডিওগ্রাফি করছি, আস্তে আস্তে রেস্ট করে আসছি, তার জন্য এখানে ওই ফুটে যেগুলো রয়েছে মানে চন্দ্রবাবু টঙ্ক, জল মন্দির ইত্যাদি, ওগুলো দর্শন করতে পারলাম না। কিন্তু আপনারা এখানে আসলে আরামে মোটামুটি যদি ভোর 5টার সময় যদি ট্রেকিং শুরু করেন, তাহলে এই সমস্ত জায়গাগুলো কভার করে মোটামুটি বিকেল 4টা থেকে 4:30টার মধ্যে পারশনাথ থেকে নিচের দিকে নেমে চলে যাবেন। আর এখান থেকে নিচে নেমে যাওয়ার সময় এখান থেকে বাইকের অপশান রয়েছে। সারাদিনে এই যে পরিশ্রম করা হলো, যাওয়ার সময় পা হচ্ছে অবশ হয়ে যায় অনেকের, যাওয়ার সময় খরচটা একটু কম পড়ে ওঠার তুলনায়, 400 টাকা হয়তো বলতে পারে, কিন্তু 200-300 টাকা বার্গেনিং করলে আপনারা একদম পুরো নিচে পর্যন্ত চলে যাবেন, মানে যে জায়গা থেকে আমরা ট্রেকিং শুরু করেছিলাম। হোটেলে গিয়ে আজকে দেবো একটা রাত্রিতে জমিয়ে ঘুম, তারপর সকালবেলা ট্রেন রয়েছে, কোন ট্রেনে যাই সব কিছু শেয়ার করবো আপনাদের সাথে। পারশনাথ থেকে সবাইকে ভেরি ভেরি গুড মর্নিং। আজকে হচ্ছে পারশনাথে আমার শেষ দিন। আজকে আমরা হোটেল থেকে একদম চেক আউট করে চলে আসছি গাড়ি স্ট্যান্ডে। এই জায়গা থেকে স্টেশনে যাওয়ার জন্য প্রচুর শেয়ারিং গাড়ি পাওয়া যায় সকালের সময় থেকে, যেখানে খরচ হয় 60 টাকা থেকে 70 টাকা জনপ্রতি। মানে স্টেশন থেকে আসতে যে খরচটা হয়েছে আমাদের, যাওয়ার সময় সেম খরচ হবে। আর যদি এখান থেকে রিজার্ভে যাওয়া হয় তাহলে ওই 350 টাকা 400 টাকার মতো খরচ হয় একটা গাড়ির জন্য। আর এখানে রাত্রিবেলা কালকে আমরা খাওয়া দাওয়া করেছিলাম, রাতের এখানে খাওয়া দাওয়ার প্রাইস মাত্র 70 টাকা 80 টাকা, এখানে পেট ভর্তি খাওয়া যায়। এটা হচ্ছে একটা ভালো জিনিস, মানে যারা এখানে ঘুরতে আসছেন একদম পুরো কম বাজেটে হোটেল পেয়ে যাবেন, এইরকম চিপভাবে পায়ে হেঁটে উপরে যাওয়া আসা করতে পারবেন, তার সাথে খাওয়া দাওয়া একদম পুরো বাজেটের মধ্যে হয়ে যাচ্ছে। আর এখানে একটা চায়ের দোকান রয়েছে পাশে, এখানে আমরা চাটা খাবো এখন, তারপর চলে যাবো একদম সোজা স্টেশনে। এই জায়গা থেকে আশেপাশের ভিউটা দেখুন কত সুন্দর লাগছে। মানে এই হচ্ছে স্টেশন, আর স্টেশনের পাশ লাগাও দেখুন একটা পাহাড়। মানে দিনের বেলায় যে এত সুন্দর লাগে দেখতে, সেটা কিন্তু প্রথমেই জানলাম। এখান থেকে সকাল 8টা বেজে 57 রয়েছে কলকাতা এক্সপ্রেস, যে ট্রেনে করে আমি চলে যাবো সোজা একদম কলকাতা স্টেশন। আপনারা চাইলে এই ট্রেনে করে কিন্তু বর্ধমানে নেমে যেতে পারেন এবং ওখান থেকে হাওড়া চলে যেতে পারেন খুব ইজিলি। তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আর এই ট্রেনে আমার স্লিপার টিকিট কাটা আছে। তো কেমন লাগলো পারশনাথের আজকের এই পর্বটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে এখানের মতো টাটা, বাই বাই।